শ্রীমদ্ ভাগবতমে তৃতীয় স্কন্ধ অষ্টাদশ অধ্যায় বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষ দৈত্যের যুদ্ধ, শ্লোক নম্বর 4। তং নঃ সপয়িত্নর ভবায় কিংভৃত যো মায়য়াহন্ত সুরান পরোক্ষজিত তাং যোগময়া বলম অল্প পুরুষং সংস্থাপমূঢ় প্রমিজ্যে সুহিচ্ছুতঃ। সুচহ অনুবাদ: রে দুষ্টু, আমাদের হত্যা করার জন্য তুই আমাদের শত্রুদের দ্বারা পুষ্ট হয়েছিস এবং অদৃশ্য থেকে তুই কয়েকজন দৈত্যদের বধ করেছিস। রে মূর্খ, তোর শক্তি কেবল যোগমায়া। তাই আজ তোকে হত্যা করে আমি আমার আত্মীয় স্বজনদের শোক দূর করব। তাৎপর্য: তাই দৈত্য অসুর যদি হতে হইতে এরকম হতে হবে। তা কিরকম বলা হয়েছে তাৎপর্য বলছি, দৈত্য হিরণ্যাক্ষ অভবায় শব্দটি ব্যবহার করেছে, যার অর্থ হচ্ছে হত্যা করার জন্য। শ্রীধর স্বামী তার ভাষ্যে বলেছেন যে এই হত্যা মানে হচ্ছে মুক্তি, অর্থাৎ জন্ম মৃত্যু চক্রকে বিনাশ করা। ভগবান জন্ম মৃত্যুর প্রক্রিয়াকে বিনাশ করেন এবং নিজে অদৃশ্য থাকেন। ভগবানের অন্তরঙ্গা শক্তির কার্যকলাপ অচিন্ত, কিন্তু তার সেই শক্তির স্বল্প প্রদর্শনের দ্বারা তিনি কৃপাপূর্বক অজ্ঞানের অন্ধকার থেকে সকলকে মুক্ত করতে পারেন। সূর্য শব্দটির অর্থ হচ্ছে শোক। ভগবান তার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা জড় জগতের শোক বিনাশ করতে পারেন। উপনিষদে বা শ্বেতাসূত্র উপনিষদে 6ম অধ্যায় 8 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে, পরস্য শক্তির বিবিধ হইব শ্রূয়তে। ভগবান সাধারণ মানুষের দৃষ্টির অগোচর, কিন্তু তার শক্তি বিভিন্নভাবে ক্রিয়া করে। অসুরেরা যখন সংকটাপন্ন হয় তখন তারা মনে করে যে ভগবান লুকিয়ে রয়েছেন এবং তিনি তার যোগমায়ার দ্বারা ক্রিয়া করেছেন। তারা মনে করে যে তারা যদি ভগবানকে খুঁজে পেত তাহলে কেবল তাকে দেখা মাত্রই তাকে মেরে ফেলতে পারত। হিরণ্যাক্ষ সেইভাবে চিন্তা করেছিল এবং সে ভগবানকে যুদ্ধে আহ্বান করেছিল, তুই দেবতাদের পক্ষ অবলম্বন করে আমাদের জাতির মহা ক্ষতি করেছিস এবং সর্বদাই অদৃশ্য থেকে নানাভাবে তুই আমাদের আত্মীয় স্বজনদের হত্যা করেছিস। এখন আমি তোকে মুখোমুখি দেখতে পেয়েছি, আজকেই তোকে আর আমি এখন ছাড়ব না। ওই তোকে হত্যা করে তোর যৌক্তিক কুকীর্তি থেকে আমি আমার আত্মীয় স্বজনদের রক্ষা করব। অসুরেরা সর্বদাই তাদের বাক্য এবং দর্শনের দ্বারাই কেবল ভগবানকে হত্যা করতে উৎসুক নয়। তারা মনে করে যে জরাশক্তিতে শক্তিমান হয়ে ভৌতিক মারণাস্ত্রের দ্বারা তারা ভগবানকে হত্যা করতে পারবে। কংস, রাবণ, হিরণ্যকশিপু প্রভৃতি অসুরেরা মনে করেছিল যে ভগবানকে হত্যা করার মতো যথেষ্ট শক্তি তাদের রয়েছে। অসুরেরা বুঝতে পারে না যে ভগবান তার বিবিধ শক্তির দ্বারা এমনই আশ্চর্যজনকভাবে ক্রিয়া করতে পারেন যে সর্বত্র উপস্থিত থাকা সত্ত্বেও তিনি তার নিত্যধাম গোলক বৃন্দাবনে সর্বদা বিরাজ করেন। তাই এখানে বলা হয়েছে অসুরেরা কখনো বুঝতে পারে না যে ভগবান তার বিবিধ শক্তির দ্বারা এমনইভাবে আশ্চর্যজনকভাবে ক্রিয়া করে। কেননা এমনভাবে ভগবান কখনো লুকিয়ে থাকেন, কখনো প্রকাশে থাকেন, আর অসুরেরা ভাবছেন যে আমাদের ভয়ে তিনি লুকিয়ে আছেন। তাই ওই সর্বত্র উপস্থিত থাকা সত্ত্বেও সব জায়গাতেই আছে, তিনি তার নিত্যধাম গোলক বৃন্দাবনে সর্বদাই বিরাজ করেন। তার নিত্যধাম হচ্ছেন গোলকধাম। কিন্তু অসুরদের কাছে আসবে, কখনো কালরূপে আসবে, আবার কখনো সেখান থেকে অপ্রকট হয়ে যাবে। তাই অসুরেরা বিভ্রান্ত হয়ে যায়। এই কারণে তারা জানে না তাদের নিত্য আলোয় কোথায়, ভগবানের নিত্য আলোয় কোথায় জানে না। এ কারণে তাদের বাক সংযম হয় না। বলছি অসুরেরা তাদের বাক্য এবং দর্শনের দ্বারা কেবল ভগবানকে হত্যা করতে উৎসুক নয়। তারা মনে করে যে জড়াশক্তিতে শক্তিমান হয়ে ভৌতিক মরণাস্ত্রের দ্বারা তারা ভগবানকে হত্যা করতে পারে। আমরা জড়শক্তি অর্জন করেছি, তার ফলে আমাদের যে অস্ত্র আছে অস্ত্রের দ্বারা ভগবানকে হত্যা করতে পারবে। গ্রন্থরাজ ভাগবতম কি জয়, শ্রীল ব্যাসদেব কি জয়, শ্রীল শুকদেব গোস্বামী কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।